তাদের সমতুল্য তোমরা যা করো অনুসরণ করবে হৃদয় পেয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সম্পদের বদলে নিজের মধ্যে মৌলুয়ায় না হয়। আল্লাহ আমাদের সম্পদের বদলে আধ্যাত্মিক কথা অর্জন হয়। বারোটা আগম ভক্ততে আমাদের সম্পদের বদলে কত পাওয়ারফুল হয় গেল। লড়ের বেকার পর মদিনার মুনাফা করে এই স্বপ্ন দেখে ভক্ততে আমাদের কাছে খবর হয়ে গেছে সুবহানাল্লাহ। না রাজুল্লাহ ভক্ত চাই স্বপ্ন দেখে পয়গম্বর কে দেখেন রহমাতুল আলামিন কিছু সাহাবায়ে কিরাম দিনের আলোচনা করতেছে। ঘটনাটা কিছুদিন আগে খুতবা জুলফিকারের মধ্যে আমি পড়লাম। আল্লাহ রাসূল কাম সরঞ্জিদা আমি সাথে আছি, আমি তো আসতে চাইছিলাম আমার সকল দেখে পয়গম্বর সাহাবায়ে কিরাম কিছু দিনের আলোচনা করতেছে। এবং সময় আল্লাহর বান্দা যাদের কিছু পড়লে ফিরুল হাজির হয়ে পয়গম্বর আমার কাছে পড়লে ফিরুল আপনি আর সাথীদের মধ্যে বন্টন করে দিন। আমার কাছে দোয়া করে দিন আল্লাহ পাককে আমার ভাষার মধ্যে বরকত দান করে। হযরত আলী বলেন আল্লাহ রব্বুল রহমাতাল লিল আলামিন টাইমটা জানাও নাই নিজের টাইমে সাথীদের মধ্যে বন্টন করে দিলেন। আমি আগে হাতে একটা ফিরুল প্রদান করলেন, আমি আগে ফিরুলটা মুখে দিলাম। বললেন আমাদের সময় হয়ে গেল, আমি আগে বলতে গেল টাকায় দেখি পয়গম্বরের দেওয়া ফিরুলটা আমি আগে মুখের মধ্যে এখন বাকি আছে সুবহানাল্লাহ। আগে সময় বলো না, আগে সময় বললে তো আসতে পারবে। বলতে আর ঘরে আসি আমি আগে ফিরুলটা খেয়ে জিজ্ঞেস করছিলাম যে মসজিদের মধ্যে রওনা করলাম। টাকায় দেখি কাউকে আদর করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম করতেছে। আমি এমন একটি খেলা করলাম, নামাজের ভয়ে মুসলমানদের দিকে ঘুরে উঠলেন। আপনারা বলেন প্রতিটা মসজিদের ইমাম সাহেব আমাদের এমন আসল সালাম করে মুসলমানদের দিকে ঘুরে উঠলেন। কারণ তাকে কামা আমাদের আদর্শ মূল সম্মান রহমাতুল আলামিন মুসলিম আপনি আমাদের সামনে খেলা মুসলমানদের দিকে ঘুরে উঠলেন। তাদের কষ্ট হয়েছে যদি আমরা নবীর সুন্নাত দিনটা এখন চলছে আমাদের মত ওরা আমাদের সুন্নাত দিনটা করবে ঠিক না। নবীর সুন্নাত দিনটা করে সালাম ফিরে মুসলমানদের দিকে ঘুরে বসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তারা একটি একটু নাম যাদের কিছু বন্ধাকে তোমরা হাতে হয়ে গেল আমিরুল মুমিনিন আমার কাছে বন্ধাকে তোমরা সাথে মধ্যে বন্ধন করে দিন। আল্লাহর কাছে কথা দিয়ে আল্লাহ কোরআনে নির্দেশ মধ্যে অবস্থান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিন্দুগুলো নিহাতে গ্রহণ করলেন, নিজে খাই সাথে মধ্যে বন্ধন করা আরম্ভ করলেন। আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর প্রদান করলেন। খেজুরটা আমি গালের মধ্যে দিলাম, তাকে বললাম আমিরুল মুমিনিন আর একটা খেজুরকে আমি আলিকে দেওয়া যায় না। দেখি খোদা আমিরুল মুমিনিন একটা খেজুর দিয়ে আমি বসে রইলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আলী রাতে তোমার স্বপ্ন যদি তোমাকে একটা দিয়েছি আমি ওমর ধরিটা তোমাকে দিতে পারবো না। স্বপ্ন দেখতে ভক্ততে আমি খবর হয়ে গেছে ভক্ততে ওমর কেমনি খবর হবে স্বপ্নের ভগবানে আমার আল্লাহ ওমরকে এমন পাওয়ারফুল বানাইছেন মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে স্বপ্ন দেখে ভক্ততে ওমরের কাছে খবর হয়ে যায়। এই জন্য আল্লাহর সহবা বলেছেন আল্লাহর সহবা থেকে আপনি ইমান সহজা আল্লাহর সহবা
বাদে এখানে পর্যন্ত মানুষ হওয়া যায় হযরত কথা আল্লাহ নবীর সাথে বলতে আপনি মানুষ হয়ে গেলেন কেমন মানুষ হয়ে লোকা নবীর সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুপারান নবীর সাহাবায়ে কেমন মানুষ হয়ে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সাথে বাদরুল মসজিদ নেওয়ার হলেন আবু বকরের সামনে একটা কাগজের মধ্যে কিছু নাম লিখছে কি লিখছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে করেছেন মদিনাতুল মুনাওয়ারায় কতজন বিধবা মহিলাকে খেদমত করা দরকার কতজন মৃত্যু বাবাকে খেদমত করে আবু বকর নাম লিখছেন এক একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছেন তুমি অমর করে বা অমর করে মৃত্যু বাবাকে খেদমত করার মতো কেউ নাই তুমি তারপরে খেদমত করবা অমর একজন মৃত্যু মহিলাকে খেদমত করার কেউ নাই তুমি তারপরে খেদমত করবা হযরত আবু বকর বলে আমার সাধনা বলে মদিনাতুল মুনাওয়ারায় একজন বান্দা যদি কষ্ট পায় আমি আবু বকর আসলে তোমার জন্য আল্লাহর কাছে কি জবাব দিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আবু বকর তার নাম লিখেছেন মৃত্যু মহিলার নাম ওই মৃত্যু মহিলার সামনে সন্তান নাই একটি বসবাস করে খেদমত করার মতো কেউ নাই আবু বকর মৃত্যুর নাম লিখছে কিন্তু খেদমত কি করবে পরিমাণটা উল্লেখ করে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন শুনে একটা বেলাল খেদমত করার সুযোগ সকালবেলা মহিলার বাড়িতে খেদমতের জন্য হাজির হয়ে যাব কারণ আল্লাহ পাকের খেদমত যদি আমি করতে পারি তার দিনটা খুশি হবে আমার আল্লাহ খুশি হবে আল্লাহ যদি খুশি হয় আমি জান্নাতের মালিক হয়ে যেতে পারবো সুবহানাল্লাহ قال النبي صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الارض يرحمكم من في السماء আল্লাহ নবী রহমতুল লিল আলামিন বলে যারা রহমতের হয় মানুষের প্রতি দয়া করে আল্লাহ মাখলুকাতের প্রতি দয়া করে রহমান আল্লাহ মাখলুকাতের প্রতি দয়া করে সুবহানাল্লাহ ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান সামা আল্লাহ নবী বলে জমিওয়ালাদের উপর রহম করো আসমানের মালিক আল্লাহ তোমাদের উপর রহম করবে দয়া করবে হযরত ওমর হাদিসের দিকে তাকায়া নবী বলে খুশি হয়ে গেলেন একটা মহিলার খেদমত প্রয়োজন করার মতো কেউ নাই আমি আমার নিজে সিদ্ধান্ত নিলাম মহিলার বাড়িতে খেদমত করে তার উপর একটু দয়া দেখাবো একটু ইহসান করবো লাভটা কি হবে আল্লাহ আমি মনে করে চেষ্টা করবো দয়া করবে আর আল্লাহ একটা যদি পায় আল্লাহ মায়া বিবর্তন হয়ে যায় আমি করে টেনশন না আল্লাহ জান্নাতে চলে যাব খবর পেয়েছে আপনার স্বামী দুনিয়াতে নাই আপনার কোনো সন্তান নাই বিধবা মহিলা আপনার খেদমত দরকার আমি আপনার বাড়িতে খেদমতের জন্য আপনার আম্মা জান বড় কি খেদমত আপনার করতে পারি দরজাটা খুলে দেন আমি আপনার ঘরটা ঝাড়ু দিব সারা বছর করে পরিষ্কার করে দেব পাখিদের করে মুখ থেকে পানি উঠে আপনার করে পৌঁছায় দেব ওই সময় পাবেন আবার মনোভূমিকা না কয়েকটার মধ্যে একটা চোখ থাকতো এগুলো থাকতো চোখের মতো থেকে ছোট ছোট মানুষ লাইন লাগা পানি আনতো একজন ইচ্ছা বসে লাইন লাগা পানি আনা বড় কষ্ট বড় কঠিন তাই আমার কাছে আমরা জান আমার কাছে যে মানে চোখ থেকে পানি উঠায় আপনাদের পৌঁছায় মহিলা ঘরের মধ্য থেকে ডাকতে বলে ও মন্দির সাহাবি খেদমতের প্রয়োজন নাই কারণ তোমার আগের লোকের সাহাবি খেদমত করে চলে গেছে আমার
করে চলে গেল রাস্তা একটু বর্ণনা কর মহিলারা কি বলে না বলতে পারবো না আল্লাহ রাস্তা যদি দীর্ঘদিন নামাজ পড়ে খিদমত করে সেটা কাজ করে না হযরত না যদি আপনি বলতে পারেন তাহলে চেহারা বর্ণনা একটু দিন তার চেহারা দেখতে কেমন তার বর্ণনা কেমন যদি বলতে পারেন কোন বান্দা আপনার মধ্যে আছে বলে না সেটা আমাকে বলতে পারবো করে কেন বলে ওই বান্দা করতে আসে রোজার সাথে যায় বলে না আপনি কথা তাড়াতাড়ি চলে যান আপনার বাড়ি আর গোলামি করে যাবো আমি মহিলা কথা করে যাই আল্লাহ বান্দা বলে সব কাজ কর্ম শেষ করে ঘুমিয়ে যায় না বলে আমার রাতে ধরে গেছে চলে গেলাম আপনি এখন বের হন আমি তখন বের হয় আমার জান তাকে বলতেছে ও আল্লাহ নবীর সাহাবী দীর্ঘদিন যদিও খেদমত করে আমি মহিলার চেহারা দিকে কোনোদিন একটা নজর দেই না একটা নতুন আপনি দিলেন না কারণ তাকে জানতে চাই মহিলার মধ্যে কাজ সময় দিলেন ও নবীর সাহাবী ছোটবেলায় আপনার নামকে কোরআনের তালিম দিয়েছেন কোরআনের শিক্ষা দিয়েছেন আমি যখন কোরআন পড়তে লাগলাম কোরআনের আমার চোখের সামনে ভেসে উঠলো কুল্লুল মুমিনাতি ইয়াগহুদুন আবসারহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না আল্লাহ পাকের কাছে মুমিনাদেরকে জানাতে তার চোখের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করে ওমর সাহাবী এই আয়াতের মধ্যে দিয়েছিল ওই দিন থেকে মোটিকে বলছি জীবনে কোনদিন চক্ষু যেতে যাওয়া চোখের দিকে তাকাবো না আমি চোখের হেফাজত করবো লজ্জাস্থানের হেফাজত করবো ওই দিন থেকে আমি মহিলার হাত পর্যন্ত কোনদিন দেখে না চোখের দিকে তাকাই না দিয়ে রাখেন আমি আয়াতের কালিমা পড়ে আপনি এখনো বিদ্যুৎ আছে কিন্তু কারণ নাই আজকাল মানুষের খাওয়ার কিছু আছে নাকি অনুষ্ঠান আমাদের দেখতে পাবে না আপনার পঞ্চায়েত থেকে দূরে হয় আটটা দাম দেন কিছু অথচ মন্দিরের মধ্যে কি ধান কাটা তোমার ওই ধান ওই মুমিনিনা ইয়াকুমিনা সালিহিন ওয়া ইয়াকালুন আল্লাহ পাকের নবী মুমিনদের জানান তার চোখের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের বিধান দিয়ে গেলেন কুল্লুল মুমিনাতি ইয়াকুতুনা মিন আসওয়ারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না নবী না কখনো আমাদেরকে জামায়াতে তার চোখের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করে তাহলে আমরা পুরুষদের এইভাবে যেটা আয়াতের সাথে পারবো না যদি টাকায় হারাম হবে একই ভাবে যেটা আল্লাহ যেটা পুরুষদের টাকায় হবে না যদি টাকায় হারামের গুনাহ হবে ঠিক কিনা কোন বাবা তুমি শিক্ষা দিচ্ছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাও সপ্তাহ চোখের হেফাজত করবে কোরআনের বিধান চোখের হেফাজত করবে যুবকদের দিকে টাকায় বাবা তাইলে বাবা কোন স্বামী তুমি শিক্ষা দিচ্ছেন রাস্তায় বের হওয়ার পর তার চোখের হেফাজত করবে এই না পুরুষদের দিকে তাকাবে যেটা বলেন কি বলেন সাহাবী আয়াত কারিমাতে এই তেলাওয়াত করলাম এই আমল করলাম তবে এই কথা বলি যে পুরুষদের দিকে তাকায় না কবর আশ্চর্য হয়ে গেল কেমন মহিলা কেমন মহিলা জীবনে কোনদিন যে না পুরুষদের দিকে তাকায় না এই মহিলার দিকে মুসলিম আমল করতে পারে জীবনটা ধন্য হবে আল্লাহ পছন্দের বান্দে আপনি এই চক্ষু দিয়ে দেখলাম পুরুষের দিকে কোনদিন তাকান নাই আমার চাই আপনার চোখে মত করবো আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে একটু সুযোগ করে দেবেন বলে ঠিক আছে আপনি চোখে একটু আগে যাবে তুমি যদি আগে আসতে পারো একমাত্র সুযোগ তোমাকে দেওয়া হবে হচ্ছে মানুষ হোক দ্বিতীয়টি তাহাজ্জুদের নামাজ পড়ে না দুনিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে না চলে আসছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ মুমিন মুমিন মুসলিম
যাবে হুজুরের জবান থেকে যে কথাগুলো বের হবে আপনারা মনোমত করে শুনতে এবং আমল করবেন শেষ পর্যন্ত মাহফিলের শেষ পর্যন্ত থেকে আপনি মনোযোগ দিয়ে আল্লাহর চেহারা দিকে তাকান হাতে হাত নিয়ে তওবা করে ময়দান থেকে আপনারা যাবেন লাগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন আমিন এটা হুয়ার একশো টাকা ওই যে 100 টাকা পানি আলহামদুলিল্লাহ সবাই বলছি এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন যে আলোচনা